আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আমি রোল বানিয়ে নেব, কাঁচামরিচের রোল। সেজন্য 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি, 2 চামচ সয়াবিন তেল আর পরিমাণ মতো পানি দিয়ে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। আটার আগে লবণ তেল দিয়ে ভালো করে মেখে যখন মুঠ বাঁধা হবে তখন আমি পানি দিয়ে মাখতে লেগেছি। এই তো অল্প অল্প পানি দিচ্ছি আর আটাটা মেখে নিয়েছি। আটাটা তো মাখা হয়ে গেছে। এটা ময়দা দিয়েও করা যায়, আমার কাছে আটা ছিল, আটা দিয়ে করছি। আটা মাখা হয়ে গেছে। এবার অল্প তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার কাঁচামরিচগুলো আমি কেচির সাহায্যে দেখেন সুন্দর করে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। এবার 4 চামচ দিয়ে সম্পূর্ণ বিচিগুলো ভেতর থেকে বের করে নেব। এটা আমি বিচিগুলো সবগুলো বের করে নিচ্ছি। আরেকটা আমি এভাবে মরিচগুলো চিড়ে বিচিগুলো সবগুলো বের করে নেব। একে একে সবগুলো আমি দেখেন 3টা হয়ে গেছে। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এই যে ভেতরে আর কিচ্ছু নেই। এবার প্রত্যেকটা মরিচেরই আমি এভাবে ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। এবার চলে আসলাম আলু ভর্তা করতে। এটা দিয়ে আমি মরিচের রোল বানাবো। আমি এখানে মরিচ দিইনি, ধনেপাতা, পেঁয়াজ আর তেল লবণ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। এবার মরিচের ভেতরে যে ফাঁপালো জায়গাটা সেখানে আমি লম্বা লম্বা করে আলুগুলো হাত দিয়ে চেপে চেপে ভেতরে দিয়ে দিব। মরিচের রোলটা এত সুন্দর হয়েছিল খেতে, আমার বড় ছেলেতে বলছে যে আবার করবা, খুব ভালো লেগেছে খেতে। এই লম্বা লম্বা মরিচগুলো ঝাল হয় না অতটা, সেজন্য অত ভালো লেগেছে। তারপরে বিচিগুলো ফেলে দিয়েছি। অনেক সুন্দর হয়েছিল খেতে, টেস্টি। এতে সবগুলো আমি আলুগুলো ভেতরে পুর দিয়ে দিয়েছি। আমি ময়দাগুলো সুন্দর করে গোল গোল করে আগেই করে নিয়েছিলাম, সেগুলো এখন আমি বেলে নিচ্ছি। তেল দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। বেলা তো হয়ে গেছে। এবার চাকুর সাহায্যে আমি সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখেন এবার একটা করে মরিচের রোল নিব আর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নিব। আপনারা দেখতে থাকুন। একটু দেখেন কত সুন্দর লাগছে। এভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব। এই তো সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। এবার আমি ভাজতে চলে যাব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভাজা শুরু করলাম। একটু দেখেন অল্প আছে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এত মুচমুচা হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। ভাজা তো হয়ে গেছে আমার। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।